আমরা আজকে এই রাতের বেলায় অত্যন্ত মর্মাহত এবং দুঃখ নিয়ে দাঁড়িয়েছি। বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এটা একটি নির্মম ইতিহাস। আপনারা জানেন যে ৭১ সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি। নারীদেরকে রেপ করা, নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া, যেই সংস্কৃতিটা, সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে। কেন করেছে? কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আঁতাত করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল, তেমনিভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে। সেই জন্য তারা গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করলো, গণদর্শন, এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। কেন তারা করেছে? এই ইলেকশনে মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে দাঁড়িপাল্লা শাপলাকলিতে ভোট দিয়েছিলেন। তারা জালেমের জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যদি এটা অন্যায় হয়, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে, বাড়িঘর হামলা এবং মামলার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আঁতাত গোষ্ঠী বিএনপি কোনো নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা, একটি কটু কথা বলার সুযোগ পাবে না। এই জন্য বাংলাদেশের জনগণকে নতুনভাবে লড়াইয়ের আমরা আহ্বান জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদেরকে যেইভাবে ঢাকা ৮ আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে, আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছে। রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টেরও অনেকে অংশ ছিল এবং প্রশাসনেরও অনেকে জড়িত ছিল, এটা আপনারা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র